শুভ সকাল। আজ আমরা রয়েছি চাকৌড়িতে। তা চাকৌড়ি থেকে আজ আমরা একটু পরেই বেরিয়ে যাব মুন্সিয়ারির দিকে। সেই মুন্সিয়ারিতে আমরা বেরিয়ে যাব, আর আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমরা ছিলাম যে রিসোর্টে, এই রিসোর্টে আমরা সারা রাত্রি কাটিয়েছি। এই রিসোর্টটা আমাদের এখানে রয়েছে। আমরা খুব কালকে রাত্রিরে অনেক রাত্রিরে দেখিয়েছিলাম। কালকে যখন এসেছিলাম তখন দেখিয়েছিলাম, অনেক রাত্রিরে আমরা ঢুকেছি, যার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি, সমস্ত রিসোর্টটা আপনাকে দেখাতে পারিনি। আর এত রাত্রিরে কালকে ঢুকেছি, খাবার দাবার পেতেও কালকে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, রিসোর্ট কালকে আমাদের দে আর ভেরি হেল্পফুল অ্যান্ড দে আর ভেরি কোঅপারেটিভ। তার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। ওনারা খুবই কোঅপারেট করেছেন, আমাদের কোনো অসুবিধা হয়নি। তা दादा, आप लोगों का जो ये होटल है और जो रिसोर्ट है, ये रिसोर्ट का नेम क्या है? सद्भावना रिसोर्ट। हाँ, सद्भावना रिसोर्ट। আর আপনাদের দেখাই এখানে এক এক করে কত সুন্দর একটা জায়গা, যে কত সুন্দর আমি দেখাচ্ছি, যে চারিদিকে ফুল ছড়িয়ে আছে, এবং অপূর্ব সুন্দর একটা জায়গা। এবং সেই জায়গার মধ্যে দিয়ে আমি হাঁটছি, চারিদিকে সুন্দর, মানে কত ফুল, কত ফুল দেখুন, ফুল দেখুন কত ফুল রয়েছে ফুটে, অপূর্ব সুন্দর। গোলাপ ফুল এখানে রয়েছে সুন্দর, এগুলো রক্ত জবা, বাহ সুন্দর, খুব সুন্দর। আর এইখানে রয়েছে, আর এটা ওনাদের রেস্টুরেন্ট। আমাদের রাত্রিরে খাওয়া দাওয়া এখানেই করেছি। রাত্রিরে প্রায় আমাদের খাওয়া দাওয়া সেরে উঠতে 10:30 11টা বেজে গেছে, কারণ এত দেরি করেছি কালকে আমাদের ঢুকতে দেরি হয়েছে। এইটা হচ্ছে টোটাল রিসোর্টটা, একবার দেখে নিন, সদ্ভাবনা রিসোর্ট। তা আপনাদের যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই ফোন নাম্বারে আপনারা কল করুন। কল করে আপনারা জেনে নিন এনাদের কাছ থেকে, এনাদের সঙ্গে আপনারা বুকিংও করতে পারেন। আর যখন বুকিং করবেন, যখনই বুকিং করবেন তখনই একটা কথা বলবেন, আমার নামটা বলবেন এখানে, অবশ্যই এখানে, তাহলে জানতে পারবেন। আর তার সঙ্গে আপনারা বলবেন যে কোথা থেকে আপনারা নাম্বারটা পেলেন, তাহলে ডিটেলে আপনারা এখানে চারিদিকে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, এখান থেকে আপনারা দূরে দেখতে পাচ্ছেন হিমালয় দেখা যাচ্ছে। আমাদের मेरा जो ब्लॉग है उस ब्लॉग का नाम है सुदीप्तो द मुसाफिर। तो सुदीप्तो द मुसाफिर, वहाँ से मेरा हम व्यूअर्स आपको कॉल कर सकते हैं, कोई बात नहीं। हाँ, तो सद्भावना रिसोर्ट, ये इन लोगों का कार्ड है, मैं कार्ड दे दिया, इन्होंने कार्ड दे दिया, और मैं कार्ड ये ले लिया, और फ़ोन नंबर मैं आपको भेज दूंगी, सब कुछ भेज दूंगी, कोई दिक्कत नहीं आएगा। और ये बहुत बहुत अच्छे है। আমাদের গাড়ি রেডি করছে, এখন লাগেজ রেডি করছে রাজুজি। গাড়ি রেডি করছে এখন রাজুজি, আমাদের গাড়ির ড্রাইভার, উনি গাড়ি রেডি করছেন। আমরা এখানে থেকে বেরোবো, একটু পরেই বেরিয়ে যাব, আর বেশিক্ষণ নয়। আমরা মোটামুটি এখান থেকে পাতাল ভুবনেশ্বর এখান থেকে দেখে যেতে পারতাম, সময়টাও একটা ম্যাটার, যেহেতু একটা ম্যাটার, সেহেতু আমরা এটাও ভেবে দেখলাম যে পাতাল ভুবনেশ্বর যদি এখান থেকে যাই, তাহলে রাত্রির 10:30 11টা বেজে যাবে সেই ঢুকতে, যেটা রিয়েলি টু মাচ টাফ। কারণ আমাদের মধ্যে অনেকেরই হচ্ছে ভমিটিং প্রবলেম দেখা যাচ্ছে, ফলে সেই মানে সকলের শরীরের দিকে তাকিয়ে, ডিস্টেন্সটা তো অনেকটা, অলমোস্ট 6 কিলোমিটার, 6 ঘন্টা জার্নি। আর মাঝখানে যদি আমরা বারবার দাঁড়াই, লাঞ্চ করি, এবং তার সঙ্গে কিছু স্ন্যাক্স কিছু নিই টুকটাক, যার জন্য খরচটাও তো ভাবতে হবে। তাই সব কিছু ভেবে চিনতে আমরা এটা ফাইনালি এইবারের জন্য অন্তত পাতাল ভুবনেশ্বরটাকে ক্যান্সেল করলাম। এনাদের দেখুন রিসোর্টটা কি সুন্দর একটা রিসোর্ট,
দেখে নিন চারিদিক দিয়ে। মানে পাহাড়ের যে সৌন্দর্য, এটা যেন কোনোদিন আমার প্রতিটা বাঁকে বাঁকে পাহাড় ভাল লাগে। এই প্রতিটা বাঁকে বাঁকে পাহাড় ভাল লাগছে। যার জন্য পাহাড় একটা অন্যরকম, পাহাড়ের সৌন্দর্যটা এতটাই ভালো লাগে। আপনারা উপভোগ করুন। নিচে সকলে অলমোস্ট রেডি। আমাদের গাড়ি এক্ষুনি ছাড়বে। আমরা যাব এখান থেকে ডিরেক্ট মুন্সিয়ারি আমরা যাব। আর ডিরেক্ট মুন্সিয়ারি যাওয়ার সময় আমরা কিছু সাইট সিন করতে যাব। ডিরেক্ট মুন্সিয়ারি যেতে যেতে আমরা দেখব কিছু সাইট সিন, এবং যেগুলো সাইট সিন দেখবো, সেই সাইট সিন যেগুলো দেখবো সেগুলোর নামও আপনাদের এক এক করে বলে দেবো। আমি একটু আপনাদেরকে দেখাই সদ্ভাবনা রিসর্ট, এনাদের রুম কোয়ালিটি কীরকম আছে, বা যাতে আপনারাও বুঝতে পারবেন এদের রুমের ভেতরে কীরকম আছে। দেখুন, এখানে রুমের ভেতরে চেয়ার রয়েছে, সুন্দর টেবিলও রয়েছে, যেগুলো গ্লাস দিয়েছে। বাথরুম রয়েছে, বাথরুমের ভেতরে মানে একদম সব কিছু আছে রেডি, সুন্দর। অ্যালং উইথ গিজারও রয়েছে, সুন্দর, কোনো অসুবিধা নেই। আর সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ওনারা এবং সাজিয়ে তুলেছেন। টিভি রয়েছে, টিভিও দেখতে পারেন। সামনে একটা দোতলা একটা সুন্দর ব্যালকনি, এই ব্যালকনি থেকে সামনে সুন্দর এই হিমালয়ের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। আমাদের গাড়িতে আমরা এক্ষুনি উঠবো। তা আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে এগোই। আর পরবর্তী যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে আমরা এগোতে থাকছি, দেখতে থাকুন। কিছু জায়গায় এরম হচ্ছিল, ইন্টারনেটের টাওয়ার আমাদের চলে যাচ্ছিল। তা আমি আমার বন্ধুকে বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছি, বন্ধুকে আর বন্ধুর বউকে সবাইকে বলছিলাম আমরা এখন ইন্ডিয়ার মধ্যে রয়েছি, কিন্তু ইন্ডিয়ার মধ্যে এমনও কিছু জায়গা আছে যেখানে টাওয়ার পাচ্ছি না, মোবাইলের টাওয়ার পাচ্ছি না। তা সেই কোনো কোম্পানিরই টাওয়ার আসছে না। আমি কোম্পানিগুলোর নাম নিতে চাইছি না, কোনো কোম্পানিরই টাওয়ার আসছে না। তা একটু তাদেরকে রিকোয়েস্ট করব যাতে সব জায়গায় একটু সবাই সেই সুবিধাগুলো পায়। বিশেষত টুরিস্টরা, অনেক সময় টুরিস্টরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিপদে পড়তেই পারেন। তাদের সাপোর্টের জন্য ইন্টারনেটটা ভেরি মাচ এসেন্সিয়াল। তাই সেই কথাটা চিন্তা করে যাতে ইন্টারনেটটা সব জায়গায় থাকে, সেটা হওয়াই কাম্য। যাই হোক, আমরা আজকে মুন্সিয়ারি রাত্রির কাটাবো, কালকেও মুন্সিয়ারি রাত্রির কাটাবো, দুদিন মুন্সিয়ারি রাত্রির কাটাবো। একদম নাইট স্টে করে নেবো, নাইট হল্ট আমাদের 2 রাত্রির। এবং তার সঙ্গে সবাই পেছনে বসে আছে, দেখতেই পাচ্ছেন, আমি সবার ছবি দেখাচ্ছি। একদম ছোট্ট পুচকেটা আমার মেয়ে সৈনী, তার পাশে ম্যাচ করে ড্রেস পরেছে আমার বউ, তারপরে প্রিয়াঙ্কা, তারপরে কাকিমা, আর পেছনে ছোটকা,
ছোটকা, ওই যে ছোটকাকে দেখা যাচ্ছে। ছোটকাকে দেখতে না পারলেও অসুবিধা নেই, ওর আঙুলটাকে দেখতে পাবেন। ও একদম থামস আপ দেখিয়ে দিয়েছে, কিন্তু আমি অনেকবার দেখে নিয়েছি থামস আপ এই ভিডিওতে। আর কাকুকে দেখা যাচ্ছে, কাকু আগে দেখিয়ে দিয়েছে, কাকু একদম মুখটা আগে এগিয়ে দিয়েছে। হ্যাঁ, সবাইকে দেখিয়ে দিয়েছি। আর চলুন এবার এগোই। পাহাড়ের যে সৌন্দর্য, পাইন ফরেস্টের যে সৌন্দর্য, সেটা একটু দেখি। সবাই মিলে আমরা একটু উপভোগ করি। উপভোগ করতে করতে এগিয়ে চলি ডিরেক্ট মুন্সিয়ারি, চাকৌরি টু মুন্সিয়ারি। করতে করতে যাচ্ছি, মাঝে মাঝেই শরীরটা খারাপ করছে সবারই। নামা হচ্ছে রাস্তায়, আবার আমরা গাড়িতে উঠে রওনা হচ্ছি গন্তব্যের দিকে। জানি না কি হবে আজকে, মনে হচ্ছে মানে একটুখানি ধিমে তালেই চলছি আমরা সবাই, কারণ আজকে ঠিক সেই মুডটাও আমাদের মধ্যে আসছে না যে খুব তাড়াতাড়ি করে আমরা পৌঁছে যাই। এই ব্যাপারটা আমাদের জানি না কেন আজকে একটু ঢিলেমি এই লেথার্জি কাজ করছে আমাদের মধ্যে।
তাও ঠিক আছে, আমরা একটু গল্প করতে করতে যাই, আজকে একটু রিল্যাক্স করেই যাই, দেখা যাক। তারপরে আপনারা দেখতে থাকুন আমাদের এই জার্নিটা, দেখতে থাকুন, এই ব্লগটা দেখতে থাকুন। দেখুন আর্মির গাড়িগুলো যাচ্ছে সামনে, আমাদের সামনে আর্মির গাড়িগুলো যাচ্ছে, আর আর্মির গাড়িগুলো যাচ্ছে আলটিমেটলি মুন্সিয়ারিতে। আমি দেখলাম আমরা এখন যে জায়গায় রয়েছি এখান থেকে মুন্সিয়ারির ডিস্টেন্স 91 কিলোমিটার, 91 কিলোমিটার। এক্ষুনি এটা মাইলস্টোনে দেখলাম 91 किलोमीटर, 91 किलोमीटर जाने तक कितना वक्त लगेगा? 4 घंटा। अभी यहाँ पे खाने पीने का भी होगा, बता दो। हाँ, खाने पीने पे एक्सेप्ट खाने वही टाइम होगा वो ऐसा कोई मोरलेस 5 आवर्स। सिंगल रोड है ना? हाँ सिंगल रोड इससे है। आगे से ज्यादा सिंगल है, आगे से अच्छा हाल से उधर को ना, इसलिए गाड़ी आराम से ही चलेगा, मतलब अपना टाइम मतलब जितना हो मतलब कम समय लगना है। আর ইয়েটা ইয়ামথাং যাওয়াটা লাস্টের দিকে ইয়ামথাংয়ের দিকটা আমার খুব ঘোরাই ছিল, কারণ ওটা কি বলতো অল্প জায়গার মধ্যে না, তোমাকে জোর ঘুরে ঘুরে যাবে, আর এগুলো তোমার অনেকটা এদিক ওদিক। হ্যাঁ হ্যাঁ একদমই তাই, ঠিক বলেছো। ইয়ামথাং এর দিক বা সিকিমের দিকটা যতটা ঘোরা হয়েছে ওটা অনেক বেশি ঘুর, মানে একদম মানে খুব গায়ে গায়ে ঘুরে ঘুরে যাচ্ছে। কাকা সোনা মা,
প্রায় 4টে বাজে, সে সময় আমরা কিউটি গ্রামে পৌঁছলাম। কিউটি ভিলেজে যখন পৌঁছলাম তখন আমাদের পেটে ছুঁচোয় ডন মারছে, এবং তখন আমরা বাধ্য হয়ে মাছ ভাতের অর্ডার দিলাম। এবং ওরা বললো যে 5 টুকরো মাছ ভাত নিয়ে 180 টাকা। বাধ্য হয়ে তাই অর্ডার দিলাম। এবং তারপরে দেখুন আপনারাই মাছ ভাতটা কিভাবে দিয়েছে আমাদের, আর কিভাবে মাছ ভাত দেয় ওরা, তাতে আপনাদেরও কিছু জানা থাকবে। এখন খেতে চলেছি আসেলা মাছ। আসেলা মাছ আমাকে দিয়েছে এখানে মাছলি ভাত। মাছলি ভাত আমরা এখানে দাঁড়িয়ে আছি, 180 টাকা, 180 টাকা পার প্লেট করে নিচ্ছে, যেটা একদম নদীর থেকে তোলা সেই মাছই দিয়েছে গরম গরম। এবং সেই আর এইটুখানি পুরো প্লেট, আনলিমিটেড রাইস অবশ্যই, এটা দিয়ে 180 টাকা নিচ্ছে। অলমোস্ট 4টে মতন বাজে, মানে বিকেল 4টে মতন বাজে। আর এই আসেলা মাছটা এটা কিন্তু সাথে সাথেই রান্না করে সরজু নদীতে। আর এখন দেখাচ্ছে মানে মাছগুলো এখানে কীভাবে সার্ভ করে। আপনারা কলকাতায় মাছগুলো খেলে একটা মাছকে আমরা গোটা হিসেবে খাই, আর এখানে এটা সার্ভ করেছে দেখুন, প্রত্যেকটা পিস 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 করে দিয়েছে। আমি প্রথমে বুঝতে পারিনি যে কী বলছিল, তারপরে আমি বুঝতে না পারার পরে কী হয়েছে, প্রথমে বুঝতে না পারার পরে কী হয়েছে, আমি বলে ফেলেছি মাছ দিন। বলছি ঠিক আছে 5 পিস মাছ দেবো, 5 পিস মাছ। আমরা তো বুঝি গোটা গোটাই 5 পিস, গোটা একটা গোটা মাছকেই যে 5 পিস করা যায় সেটা আমি বুঝিনি। এরকম সরু সরু মাছগুলোকেই গোটা করেছে। যাই হোক, মাছটার টেস্ট নিয়ে আমি কিছু বলছি না, খুবই ভালো, একদম টাটকা। এবং এই জন্য যে পেছনেই আর এখন খাই, আরাম করে খাই। আমার আপনারা বরাবরই জানেন একটু লঙ্কা খেতে ভালোবাসি। 4টে নাগাদ কিউটিতে আমরা লাঞ্চ আমাদের কমপ্লিট করলাম, এবং কিউটিতে লাঞ্চ কমপ্লিট করলাম সরজু নদীর, সরজু নদীর তার মাছের সঙ্গে। আর এবার আমরা চলেছি আর একটা ফলস দেখতে, बिरथी फॉल्स। दिख रहा बेटा, देखो सामने, वो सामने ऊपर देखो, सामने में वहाँ ऊपर ये वहीं जाना है बेटा, देखो इसके नीचे जाएगा। আমরা যাচ্ছি বিরথি ফলস। এখানে আর একটা ছোট ছোট ফলস তো আছেই, ছোটখাটো। একটা দিক দিয়ে আজকে রক্ষা, যে আজকে আমরা उधर रुकेगा आराम से, वो दिख रहा ना, वहाँ रुकेगा, गाड़ी रुकेगा। দেখুন এই মুরগিগুলো ন্যাচারালি এখানে খাওয়ানো হয়, এবং এখানে লোকাল একদম পুরো মুরগি। এখানকার এই লোকাল মুরগিগুলোই, মুরগি তার সঙ্গে আছে মোরগও, এবং একদম কড়কনাথ, এগুলোকে একদম ওখানে খাওয়া যায়। এখানে আমরা এখন রয়েছি অ্যাকচুয়ালি বিরথি ফলসের এখানে। ঠিক বিরথি ফলসটাকে তার আগে একটু দেখিয়ে হ্যাঁ, তারপরে এই মোরগের পেছনে আমরা একটু দৌড়বো। একটু বিরথি ফলসের এখানে দেখতে গেলে যে জায়গায় বেটার দেখতে হয়, আমরা যাচ্ছি আমরা সেই জায়গায় প্রপার ভিউ পয়েন্টে। প্রপার ভিউ পয়েন্ট। ওয়েলকাম টু দ্য বিরথি ওয়াটারফলস। চলুন দেখা যাক, ভেতরে যাই। দেখুন বিরথি ওয়াটারফলস, যে বিরথি ওয়াটারফলস আপনাদের দেখানোর জন্য অনেকক্ষণ ধরে আমি বললাম যে যাচ্ছি 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 যাচ্ছি। এই বিরথি ওয়াটারফলসের জল ওপর থেকে নেমে এসছে। আমি যদিও এতটা ট্রেক করে ওপরে উঠলাম, ওরা এখনও ওপরে ওঠেনি। এই বিরথি ওয়াটারফলসের জল এখান থেকে এসে এইখান থেকে যাচ্ছে। বিউটিফুল, রিয়েলি লুকস বিউটিফুল।
আর বীরতি ওয়াটারফলসের যে জায়গাটা, এটা আপনারা মুন্সিয়ারি যাওয়ার পথেই দেখতে পাবেন। এবং এখানে এসে আমি বাধ্য হয়ে উইন্ডচিটার পরতে বাধ্য হলাম। আমার ঠান্ডা লাগছে রীতিমতো, খুব ঠান্ডা। মানে এখন বলতে পারেন খুব বেশি বাজেনি, এখন ওই বিকেল 4:30 পৌনে 5টা বাজে। তাতেই আমার যে ঠান্ডা লাগছে 4:30 পৌনে 5টার সময়। 4:30 পৌনে 5টায় আমার মনে হচ্ছে এখানকার টেম্পারেচার রয়েছে অলমোস্ট 14-15 ডিগ্রি তো হবেই, কারণ ভালো ঠান্ডা লাগছে এখানে। এবং ভালো লাগবে আপনাদের এসে এখানে, আর আমারও খুব ভালো লাগছে। এবং একটা প্রাকৃতিক সৌন্দর্যের অনুভূতি, যেটা একদম স্বাভাবিকভাবে গড়ে উঠেছে। স্বাভাবিকভাবে গড়ে ওঠা এই সৌন্দর্য আপনাদেরকে ভালো লাগাবে অবশ্যই। পাহাড়ের চারিদিকে আমি রয়েছি এবং আমার পেছনে বীরতি ফলস রয়েছে, এই যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আশা করি। ওই দিকে বীরতি ফলস, ওইটা বীরতি ফলস বয়ে যাচ্ছে ওই যে। আমি আর আসার আগে এই একটা ব্রিজ পড়ে, যে ব্রিজটা আর্মিরাই বানিয়েছে। এবং এখানে ওরা বানিয়েছে এই একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখুন আমি দাঁড়িয়ে আছি বীরতি ওয়াটারফলসের এখানে। আর বীরতি ওয়াটারফলসের এখানে যে বীরতি 0 পয়েন্ট, সেই 0 পয়েন্ট এখান থেকে 300 মিটার। সে 300 মিটার এখান থেকে এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারের এখান থেকে আপনাকে টিকিট কেটে নিয়ে আপনাকে উঠতে হবে। এবং তার সঙ্গে ওপরে যদি চান আপনি পাবলিক টয়লেট ওখানে ইউজ করতে পারেন। আর বীরতি ফলস, अबाउट बीरती फॉल्स इन्होंने हम लोगों को कुछ बताएंगे। बहन जी आपका नाम? अच्छा, बीरती फॉल्स के बारे में कुछ बताओ प्लीज। यहाँ से ऊपर 300 मीटर है। अच्छा, लंबाई 148 मीटर है। अच्छा, ब्रिज की। अच्छा, ये तो हिमालय से आता है पानी, नीचे को तो पता नहीं कहाँ जाता होगा। वो क्लियर एंड हाँ, बिल्कुल क्लीन। और हम लोग पी भी सकते हैं। हाँ, पी भी सकते हैं। अच्छा, यहाँ बहुत टूरिस्ट आते हैं घूमने, बहुत ये फॉल्स देखने के लिए। अच्छा, हाँ, इसलिए तो ये फेमस है। हाँ, बहुत फेमस है, बहुत फेमस है। तो थैंक यू फॉर द इनफरमेशन। আমরা চলে যাচ্ছি একটু বীরতি ফলসের এখান থেকে টিকিট আমরা যাচ্ছি বীরতি ফলসের এখান থেকে। এই ভিউ থেকে একটু দেখাই আপনাদের। আমরা এই জায়গায় আছি, এই জায়গা থেকে এটাকে দেখাচ্ছি। খুব সুন্দর। গাড়ি এর ওপর দিয়ে আসে এবং গাড়ি এর ওপর দিয়ে এসে গাড়ি এর ওপর দিয়ে সোজা বেরিয়ে যায়। এর ওপর দিয়ে বেরিয়ে গিয়ে সোজা গাড়িগুলো যেরকমভাবে বেরিয়ে যায়। আমরা আমাদের এই ফলসে এখানে অনেকটা উঠতে হয় অ্যাকচুয়ালি। এই দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা রেলিং রয়েছে, এই রেলিংটা বেয়ে 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 উঠতে হয়। মানে এই যে রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে রেলিংটা অনেকটা বেয়ে উঠতে হয়। আমি তাও চেষ্টা করছি দেখানোর। রেলিং বেয়ে বেয়ে আপনাদের এই এতটা উঠতে হয়। আমি অনেকটা উঠেছিলাম, আমি অনেকটা উঠে হাঁপিয়ে গেছি, পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো চেষ্টা করেছি যতটা সম্ভব ওঠা যায়। মুন্সিয়ারিতে আমরা এসে পৌঁছে গেছি পান্ডে লজে। তা পান্ডে লজে আমরা এখন রয়েছি 214 নম্বর ঘরে। আমি 214 নম্বর রুমে এই প্রবেশ করছি। 214 নম্বর রুমটা এরকমই অলমোস্ট কম বেশি প্রত্যেকটা রুমে খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর। রুমটা এত সুন্দর আপনাদের দেখাচ্ছি, একটু দেখেন। এখানে
ডবল বেডরুম একটা রয়েছে, আর ডবল বেডের রুম। আর একটা এখানে দেখুন, আর একজন যদি এক্সট্রা কোনো পার্সন থেকে থাকে আপনার ফ্যামিলির সাথে, তিনিও শুতে পারবেন। এটা আমাদের নিয়েছিল, অথবা